খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো সমিতির থিম ভাবনা প্রকাশ। রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে হীরক জয়ন্তী বর্ষের থিম ভাবনা প্রকাশ করলো গ্রামীণ হাওড়া শ্যামপুরের বাছারি ফুটবল মাঠ দুর্গাপুজো সমিতি। আমরা গুটি গুটি পায়ে চলতে চলতে এবছর আমরা 60তম বর্ষে পদার্পণ করেছি। এইবারের আমাদের বার্তা যে আলো স্পর্শে দেবী দুর্গা, এর মাধ্যম দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা, মেলবন্ধন, এটাই আমরা চাচ্ছি। হাওড়া জেলার ঐতিহ্যবাহী অর্ধ শতাব্দী প্রাচীন বাছারি ফুটবল মাঠের দুর্গাপুজো সমিতি বিগত বৎসরের ন্যায় বাছারি যে ফুটবল দুর্গা পূজা কমিটি সারা হাওড়া জেলার মধ্যে একটা কৃতিত্বের দাবি রাখে। তার বিভিন্ন বৎসরেই তার কৃতিত্বের অধিকারী হয়েছে। এবছরও সেই থিম ভাবনা দিয়ে মানুষের কাছে যেমন ঐক্যের এবং মানুষের মেলবন্ধনের বার্তা দিতে চেয়েছে। সমস্ত মানুষকে আজকের এই রথযাত্রার শুভ লগ্নে এবং আজকের খুঁটি পূজার মধ্য দিয়ে সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের মধ্য দিয়ে মানুষকে মেলবন্ধনের মধ্য দিয়ে আজকে তার খুঁটি পুজো শুরু হয়েছে। এবছরে হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করলো দুর্গাপুজো, তাই রথযাত্রার দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবছরের থিম ভাবনা প্রকাশ করলো দুর্গাপুজো কমিটি। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে এবং শুধু সেটাই নয়, যেখানে রাষ্ট্রসংঘ রয়েছে, যেখানে শান্তির বার্তা তাদের কর্তব্য, বয়ে নিয়ে যা পৃথিবীটাকে শান্তির বার্তা দেওয়া, সেখানে তারা কি করছে না প্রতিটা দেশের মধ্যে যুদ্ধ আরো তীব্র থেকে তীব্রতর করে তুলছে। এই এক বৎসরের মধ্যেই যেভাবে বিভিন্ন দেশের মধ্যে একটা হিংসাত্মক বন্যা বয়ে গেল, তাই আমাদের এবারে ভাবনা যে প্রতিটা মানুষের মধ্যে শান্তির বার্তা ফিরে আসুক এবং অন্ধকার দূর হোক। আমাদের এইবারের থিম ভাবনা আলোক স্পর্শে দেবী দশভুজা। তাই মায়ের কাছে একটাই অনুরোধ, তার সন্তানদের যেন আবার আলোক স্পর্শে আবার নতুন করে ভাবনা দিয়ে সমস্ত মানুষকে একসঙ্গে শান্তির বার্তা পৌঁছে দেয়। এটাই আমাদের ভাবনা। এবছরে তাদের থিম ভাবনা আলোক স্পর্শে দেবী দশভুজা। সম্পাদক অভিজিৎ মল্লিক বলেন, আনুমানিক 30 লক্ষ টাকা ব্যয় করে সুবিশাল মণ্ডপটি তৈরি হচ্ছে। সবাইকেই বাজি ফুটবল মাঠ দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে রথযাত্রার শুভেচ্ছা। তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের খুঁটি পূজা, আমরা বিগত কয়েক বছরই এই রথযাত্রার দিনেই খুঁটি পূজাটা করে থাকি। এখানে আমাদের 9টি গ্রামের সমন্বয়ে এই পূজা, বহু মানুষের সমাগম। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে মিলন মঞ্চ তৈরি করা। আমাদের মাঠটিকে আমরা মিলন মঞ্চ বলে ভাবি। বিশ্ব জুড়ে যুদ্ধ নামক যে অন্ধকার সৃষ্টি হয়েছে, সেই অন্ধকার থেকে বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে এবছরে মণ্ডপে দশভুজা সাজছেন আলোক স্পর্শে। লক্ষাধিক সুদৃশ্য আলোকমণ্ডলী দ্বারা পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হবে বলে জানান পুজো কমিটির সম্পাদক। প্রথমেই হাওড়া দর্পণের সমস্ত দর্শক বন্ধুদের বাছারি ফুটবল মাঠ দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভ রথযাত্রার অভিনন্দন জানাই। আপনারা সবাই জানেন, প্রতি বছর বাছারি ফুটবল মাঠ নিত্য নতুন থিম এবং সমাজ সংস্কারের বিভিন্ন বার্তাকে আমাদের বঙ্গবাসী তথা ভারতবাসীকে দিতে চেয়েছে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।